যারা বেশি বেশি জিকির আজকার করবে ওদের দিলটা নরম হয়ে যাবে, কলবান লাইগেলান, নরম দিলের অধিকারী হয়ে যাবে। আর নরম দিলওয়ালা নওজোয়ানেরা আল্লাহ তাআলার আকরব আলাল আকরব, আল্লাহর মাহবুব আলাল মাহবুব, আল্লাহর মাশুক আলাল মাশুক বান্দা বনে যায়। প্রমাণ তিরমিজি শরীফের 2411 2411 নম্বর হাদিস। ওয়ান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تكثروا الكلام بغير ذكر الله فإن كثرة الكلام بغير ذكر الله قسوة للقلب وإن أبعد الناس من الله القلب القاسي। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর হতে বর্ণিত, আল্লাহর নবী কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতদেরকে ডেকে ডেকে বলেন, লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ, আমার উম্মতেরা রবের জিকির আজকার ছাড়া বেশি কথা বলবা না। ফাইন্না কাসরাতাল কালামি বিগাইরি যিকরিল্লাহ কসওয়াতুন লিল কলবি, কারণ হলো জিকির ছাড়া এই জবানে বেশি কথাবার্তা বলাটা অন্তর এবং দিল শক্ত হওয়ার কারণ। ওয়াইন্না আবাদান নাসি মিনাল্লাহি আল কলবুল কাসি, আমার উম্মতেরা শোনো, জিকির না করার কারণে যাদের দিলটা শক্ত হয়ে গেছে, এই শক্ত হৃদয়ের অধিকারী গোলামেরা আল্লাহ থেকে দূরে রয়ে যায়। বুখারী শরীফের 7405 নম্বর হাদিস, মিশকাত শরীফের 2264 2264 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2675 নম্বর হাদিস। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الله تعالى أنا عند ظن عبدي بي وأنا معه إذا ذكرني فإن ذكرني في نفسي ذكرته في نفسي وإن ذكرني في ملأ ذكرته في ملأ خير منه। رئيس المحدثين হযরত আবু হুরায়রা আল্লাহর নবীর কাছ থেকে বর্ণনা করেন, আল্লাহর নবী ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, আনা ইনদা জন্নি আবদি বি, আমার গোলামেরা তোমরা আমার সম্পর্কে যেমন ধারণা করবা, কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহ তোমাদের সঙ্গে ওই রকম ব্যবহার করব। আল্লাহর ব্যাপারে আমার আপনার ধারণা যেমন হবে, কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আমার এবং আপনার সঙ্গে ওই রকম আচরণ এবং ব্যবহার করবে। এই হাদিসের পার্শ্ববর্তী হাসিয়া, যাকে বাংলায় বলা হয় টিকা, এই টিকার মধ্যে লেখা আছে, ফাইন জন্নাল আফওয়া ফালাহু জালিকা ওয়া ইন জন্নাল উকুবাতা ফাকাযালিকা। আল্লাহ বলেন, আমার গোলামেরা আমার ব্যাপারে তোমাদের ধারণা যদি এমন হয় যে আল্লাহ আমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়েছেন, তাহলে এটাই চূড়ান্ত, এটাই স্থির কথা যে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছি। ওইন জন্নাল উকুবা ফাকাযালিকা, আর আমার গোলামেরা আমার ব্যাপারে তোমাদের ধারণা যদি এমন হয় যে আমি যে তোমরা যে পাপ করেছো এই পাপের সাজা আমি তোমাদেরকে দিব, কয় তাহলে এটাই চূড়ান্ত, এটাই ফাইনাল ডিসিশন। তাহলে কি চমৎকার এক মহা মালিকের ইবাদত আমরা করি, যে মালিকের ব্যাপারে আমার ধারণা যদি হয় মালিক আমাকে কি করে দিছেন, মাফ করে দিছেন, এটাই চূড়ান্ত। আর রবের ব্যাপারে ইমানি এবং আমলি দুর্বলতার কারণে আমাদের ধারণা যদি এমন হয় আমার পাপের সাজা আল্লাহ তাআলা আমাকে প্রদান করবেন, তাহলে এটাই চূড়ান্ত,
এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ানা মাহু ইযা যাকারনি, আমার গোলামেরা শোনো, আমি আমার ওই বান্দার সঙ্গে থাকি যেই বান্দা বসে বসে আমার জিকির আজকার করে। ফাইন যাকারনি ফি নাফসি যাকারতু ফি নাফসি, আমার গোলামেরা শোনো, তোমরা যদি মনে মনে আমাকে স্মরণ করো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মনে মনে স্মরণ করি। ও ইন যাকারনি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রুম মিনহু, এরপরে আল্লাহ বলেন আমার গোলামেরা শোনো, তোমরা যদি কোনো মাজমায় বসে বসে অথবা মাহফিলে বসে বসে অথবা কোনো মাজলিসে বসে বসে আমার জিকির আজকার করো, তো আমি আল্লাহ তাআলা তোমাদের চেয়ে আরো উচ্চাঙ্গের মাহফিলে অর্থাৎ ফেরেশতাদের সঙ্গে বসে আমার বান্দা আমি তোমার জিকির করি। তাহলে আমি যদি রবকে স্মরণ করি, রব আমাকে স্মরণ করেন। রব কিভাবে স্মরণ করেন? আমরা যদি মনে মনে রবকে স্মরণ করি, রবও আমাদেরকে মনে মনে স্মরণ করে। আর আমরা যদি মাহফিলে বসে বসে রবের জিকির আজকার করি, তো আমার আর আপনার রব এর চেয়ে আরো উচ্চাঙ্গের মাহফিলে বসে অর্থাৎ ফেরেশতাদের মাজমায় বসে আল্লাহ তোমার আর আমার জিকির করে, তোমাকে আর আমাকে রবকে করে স্মরণ করে। তাহলে জিক্রুল্লাহর কাজে এই জবানকে আমরা যদি ব্যস্ত করে রাখতে পারি, তাহলে আমরা 1 নম্বর উপকার আল্লাহর স্মরণযোগ্য বান্দা হয়ে যাব। 2 নম্বর উপকার হলো কোন মুসলমানের সন্তান যদি তার জবানে জিক্রুল্লাহ জারি রাখে, ওই মুসলমানের সন্তানের ব্যাপারে আশা করা যায় ওর জীবনের অন্তিম মুহূর্ত যখন গনিয়ে আসবে তখন ওর জবানে রবের জিকির জারি থাকবে। প্রমাণ তিরমিজি শরীফের 2431 2431 নম্বর হাদিস। ওয়ান আব্দুল্লাহ ইবনে বুসরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء أعرابي إلى النبي صلى الله عليه وسلم فقال أي الأعمال أفضل يا رسول الله। হযরতে আব্দুল্লাহ ইবনে বুসরিন বর্ণনা করেন, আল্লাহর নবীর খেদমতে একজন গ্রাম্য ব্যক্তি আগমন করার পরে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, আল্লাহর কাছে মাহবুব আমল কোনটি? আল্লাহর কাছে প্রিয় আমল কোনটি? ক্বালা আন তুফারিকা দুনিয়া ওয়া লিসানুকা রাব্বুম মিন যিকরিল্লাহ। জবাবে আল্লাহর নবী গ্রাম্য ওই লোকটাকে ডেকে ডেকে বললেন, আমার গ্রাম্য উম্মত আমার আল্লাহর কাছে সবচেয়ে মাহবুব এবং প্রিয় আমল হচ্ছে, আমার উম্মতেরা শোনো, তুমি দুনিয়া এমন হালাতে ত্যাগ করবা যখন তোমার জবানে রবের জিকির জারি থাকবে। তুমি এমন অবস্থায় তোমার হায়াতে জিন্দেগির সর্বশেষ নিঃশ্বাস তোমার কাছে ঘনিয়ে আসবে যখন তোমার জবানে হয় সুবহানাল্লাহ থাকবে, আর না হয় আলহামদুলিল্লাহ থাকবে, আর না হয় নফি ইসবাতের জিকির লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে। ইচ্ছা করলেই কোন মুসলমানের সন্তানের জীবনের অন্তিম মুহূর্তে তার মুখে এই জিক্রুল্লাহ জারি থাকবে না, তবে কোন মুসলমানের সন্তান আজকের আলোচনা শ্রবণ করে ওর অনাগত দিনগুলোতে সর্ব অবস্থায় রবের জিকিরের মাধ্যমে ওর জবানটাকে ও যদি সিদ্ধ করে রাখে, তাহলে আশা করা যায় ওর জীবনের অন্তিম মুহূর্ত যখন ঘনিয়ে আসবে তখন ওর জবানে রবের জিকির জারি থাকবে। তাহলে 2 নম্বর ফায়দা জিকির আজকারে, আমি যদি জিক্রুল্লাহর মাধ্যমে আমরা আমাদের জবানকে সিদ্ধ এবং ব্যস্ত করে রাখি,
তাহলে আমার জীবনের অন্তিম মুহূর্ত এমন হালাতে গনিয়ে আসবে যখন আমার জবানে রবের জিকির কি থাকবে, জারি থাকবে। 3 নম্বর উপকার হলো যারা বেশি বেশি জিকির আজকার করবে ওদের দিলটা নরম হয়ে যাবে, কলবান লাইগেলান, নরম দিলের অধিকারী হয়ে যাবে। আর নরম দিলওয়ালা নওজোয়ানেরা আল্লাহ তাআলার আকরব আলাল আকরব, আল্লাহর মাহবুব আলাল মাহবুব, আল্লাহর মাশুক আলাল মাশুক বান্দা বনে যায়। প্রমাণ তিরমিজি শরীফে 2411 2411 নম্বর হাদিস। ওয়ান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا تكثروا الكلام بغير ذكر الله فإن كثرة الكلام بغير ذكر الله قسوة للقلب وإن أبعد الناس من الله القلب القاسي। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর হতে বর্ণিত আল্লাহর নবী কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতদেরকে ডেকে ডেকে বলেন, লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ, আমার উম্মতেরা রবের জিকির আজকার ছাড়া বেশি কথা বলবা না। ফাইন্না কাসরাতাল কালামি বিগাইরি যিকরিল্লাহ কসওয়াতুন লিল কলবি, কারণ হলো জিকির ছাড়া এই জবানে বেশি কথাবার্তা বলাটা অন্তর এবং দিল শক্ত হওয়ার কারণ। ওয়াইন্না আবাদান নাসি মিনাল্লাহি আল কলবুল কাসি, আমার উম্মতেরা শোনো, জিকির না করার কারণে যাদের দিলটা শক্ত হয়ে গেছে, এই শক্ত হৃদয়ের অধিকারী গোলামেরা আল্লাহ থেকে দূরে রয়ে যায়।